নমস্কার, শুভ সন্তানে অ্যান্ড কফির জুনিয়র সেকশনে আজ খুদের দুজন শিল্পীকে নিয়ে বসছি। আমি পার্বতী ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শুভ লগ্নে। আজকে আমরা সবাই জানি অক্ষয় তৃতীয়ার সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। আজ আমাদের মধ্যে রয়েছে অরিত্রনাথ, নমস্কার, আর মানব পুরকায়স্থ, নমস্কার বল। হ্যাঁ, তোমরা কোন ক্লাসে পড়ো এখন একজন একজন করে আমরা কথায় যাব, কিন্তু আমরা গানও শুনবো। আপনাদেরকে একটা অসংখ্য ধন্যবাদ দেব আমাদের এই অনুষ্ঠানে সবসময় থাকার জন্য। আর আরেকটা কথাও বলে রাখি, ছোট ছোট বাচ্চারা অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে যাবে, আপনারা নিজ গণে ক্ষমা করে দেবেন, কিন্তু আশা করছি ওরা ভালোই গাবে, তাই না? আর কোন ক্লাসে পড়ো তোমরা বলো? তুমি কোন ক্লাসে পড়ো বলো? কোন ক্লাসে পড়ো? আমি 5th গ্রেডে পড়ি। হ্যাঁ বলো, ক্লাস 5-এ পড়ছো, তাই না? কোন স্কুলে পড়ছো? HPS হেরিটেজ পাবলিক স্কুল। হ্যাঁ, আর তোমারটা বলো, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 3তে পড়ছি। হ্যাঁ, কোন স্কুলে? মডার্ন ইংলিশ স্কুল। মডার্ন ইংলিশ স্কুল, ওকে। আমরা আজকে গান শুনবো। প্রথমে আমি মানবের কাছে যাচ্ছি। মানব পুরকায়স্থ ওর নাম। মানব, এখন একটা গান শুনবো আমরা, তাই না? প্রথমে আমরা কোন গানটা শুনবো? আমরা সবাই রাজা। ঠিক আছে, আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি আজকে। যেহেতু কবিগুরুর মাস আমরা বলে থাকি, কেননা বৈশাখ শুরু হয়ে গেছে, তো কবিগুরুর মাস, আমরা প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, তাই না? ঠিক আছে, এটা রেখে দাও, ওইটা দিয়ে দাও। সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শুনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শুনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসী রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। Rene Cosmetics sent me their info. এটা নিচে পড়ে গেছে। আচ্ছা, একটু অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে। ট্র্যাকটা মোস্ট প্রবেবলি একটু প্রবলেম দিচ্ছিল, কোনো ব্যাপার না। নেক্সট গানটা আরও ভালো করে করবে, কোনো অসুবিধে নেই। এগুলো হয়ে থাকে লাইভ প্রোগ্রামে, অনেক সময় এদিক ওদিক হয়, কোনো অসুবিধে নেই।
এর জন্য নার্ভাস হওয়ার কিছু হয়নি, ঠিক আছে? তোমরা একটুকু নার্ভাস হবে না, এখানে কিন্তু আমরা অনেক অডিয়েন্সরা বসা, অনেক অনেক সুন্দর করে দেখছে, অনেক সুন্দর সুন্দর কমেন্টসও লিখবে, এর জন্য কোনো অসুবিধা নেই। আর মানব এবার কোন ক্লাসে বললে? ক্লাস 3-তে। আচ্ছা, তোমার হবিসটা কি ছিল? ক্রিকেট আর গান। গানও আবার ক্রিকেটও। ওয়াও, ভেরি নাইস। আমরা আবার কথা যাব। এখন আমরা অরিত্রর কাছে একটা গান শুনবো। কি গান শুনবো অরিত্র? বলো কোনটা শুনবো তোমার কাছে গান, বলো কোন গানটা শুনবো আমরা? এই মৌমাছিদের। এটা কি গান? রবীন্দ্রসঙ্গীত বলো। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আমরা আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনবো এবার। এই মৌমাছিদের গানটা আমাদেরকে অরিত্র শোনাবে, তাই না? না, ওরা প্রথমবারের মতন লাইভে এসছে, এর জন্য অনেক সময় ওরা একটু মানে কি বলবো, একটু আনকমফোর্টেবল হয়ে থাকে, আপনারা বুঝতেই পারছেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে এই প্ল্যাটফর্মটা জুনিয়র্সদের জন্য, আমি মনে করি এটা ট্রেনিং সেশন, কেননা ওদেরকে শিখতে হবে যে কিভাবে ইন্টারেক্ট করবো, বা কিভাবে গান আমরা সবার বা মাইক্রোফোনে কিভাবে গান, তার জন্যই এই প্রচেষ্টা আমাদের। আশা করি আপনারা ভালোই লাগবে আমাদের এই অনুষ্ঠান। এই মৌমাছিদের ঘর ছাড়াকে করেছে রে তোরা আমার, বলে দে ভাই বলে দে রে। মৌমাছিদের ঘর ছাড়াকে করেছে রে তোরা আমার, বলে দে ভাই বলে দে রে। ফুলের গোপন পরাণ মাঝে নীরব সুরে বাঁশি বাজে। ফুলের গোপন পরাণ মাঝে নীরব সুরে বাঁশি বাজে। সেই সুরেতে কেমন মন হয়েছে রে। মৌমাছিদের ঘর ছাড়াকে করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে। যে মধুটি লুকিয়ে আছে দেন ধরা কারো কাছে। যে মধুটি লুকিয়ে আছে দেন ধরা কারো কাছে। সেই মধুতে কেমন মন ভরেছে রে। মৌমাছিদের ঘর ছাড়াকে করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে। করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে। বাহ, খুব সুন্দর একটি গান, আর খুব মিষ্টি একটি সঙ্গীত, খুব ভালো। এই গানটা খুব ভালো গিয়েছিস। আর আমার আরেকটা কথাও বলা হয়নি, এই খুদে দুই শিল্পী কিন্তু আমার স্কুলেরই ছাত্র, এবং আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা আশীর্বাদ করবেন যেন ওরা অনেক এগিয়ে যায়, অনেক সুন্দরভাবে গান করতে পারে, আর আমিও যেন ওদেরকে অনেক সুন্দরভাবে পথ দেখিয়ে নিয়ে চলে যেতে পারি, সেটাই। এবার আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, স্কুলে কি কি অ্যাক্টিভিটিস করো তোমরা? এটা নিয়ে না, আমাদের শোনা যাবে না ভালো করে। কি কি অ্যাক্টিভিটিস স্কুলে করো তোমরা? কি করো বলো, কি কি অ্যাক্টিভিটিস করো?
কত ধরনের খেলা করো, তারপরে অনেক কিছু হয় তোমাদের স্কুলে, তাই না? কি কি হয়, কি করো তোমরা? না, স্কুলে তো আমি বন্ধুদের সাথে খেলি। ওটা তো করিস, ওটা তো খেলা তো আছেই, কত রকম অ্যাক্টিভিটিস হয় না, হয় না? তোমাদের এখানে অনেক প্রোগ্রাম হয়, অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, অনেক ধরনের, তোমরা আর্ট করো, তারপর স্পোর্টসে করো করো তাহলে এগুলো বলো। তারপরে এই যে কত রকম প্রোগ্রাম হয় না তোমাদের স্কুলে, যেরকম ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে হয় না, তাহলে এগুলো বলো কি কি করো তোমরা এখানে। তারপরে টিচার্স ডেতে কি করো তোমরা? টিচার্স ডেতে টিচার্সদের জন্য বাচ্চারা কতগুলি পারফর্ম করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তোমার এখানে অনেক তুমি কি কি পারফর্ম করেছো ছোট থেকে এখন পর্যন্ত, কি পারফর্ম করেছো? কয়েকবার ডান্স, কয়েকবার মিউজিক, হ্যাঁ, কয়েকবার আর্ট। আর্ট করেছো, বাহ দারুণ। আর ওইগুলো খুব মজা লাগে না? স্কুল কেমন লাগে, স্কুলে যেতে? ভালো। ভালো লাগে। আর মার সাথে বেশি বেশি আবদার করা হয় না বাবার সাথে বেশি? মানে মিন্স আবদার বলতে বুঝতে পারবি কিনা জানি না, মানে আমি বলছি মানে কিছু কিছু যদি লাগে তখন কার কাছে গিয়ে বেশি বলা হয়? মার কাছে বেশি বলা হয় না বাবার কাছে বেশি বলা হয়, বল? প্রথম কথা, আমি কিছু চাই না। কিচ্ছু চাইস না? হ্যাঁ, সত্যি? এটা তো আমি জানি একটু একটু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ইয়ের কাছে যাব, মানবের কাছে যাব। মানব, এবার আমরা কোন গান শুনবো বলো? কোন গান শুনবো? লকড়ি কি কাঠি। লাকড়িকে কাঠি তো এখন করবি? ঠিক আছে, আমরা এবার লাকড়িকে কাঠি শুনবো। আমরা অনেক ছোটবেলার একটি গান, মাসুম সিনেমার গান, খুব মজার একটি গান আমরা শুনবো। মানব তো আমরা পরে আসবো, যে আমরা ক্রিকেট নিয়ে কি কি করো, স্কুলে কোনটা করো, এগুলো আমরা পরে শুনবো, ঠিক আছে? চলে যাচ্ছি।
ছোট্টবেলা মনে হচ্ছে যেন অনেক ছোটবেলায় চলে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখনের এই গানটা, জানিস তো, এটা অনেক ছোটবেলার গান। খুব ভালো গেয়েছিস, খুব ভালো হয়েছে। এবারে আমি একটা কথা জিজ্ঞেস করবো, কোন মানে স্কুলের ওইটা নিয়ে নাও, তাহলে কথাগুলো ভালো করে বোঝা যাবে না। ক্রিকেট খেলতে যে ভালো লাগে বললে, স্কুলে পার্টিসিপেট করো? হ্যাঁ, করিস? বাহ, ভেরি গুড। আর গান, কি ধরনের গান গাইতে ভালো লাগে? কি ধরনের গান বেশি ভালো লাগে? মানে গান তো অনেক রকম আছে না? দেখো এখন যে গেলাম এরকম গান ভালো লাগে। এরকম গান বেশি ভালো লাগে? আচ্ছা, তার মানে এটা মডার্ন সং, ঠিক আছে, এটা মডার্ন সং, ঠিক আছে। আমি এখন আবারও যাব অরিত্রর কাছে। অরিত্র, আমরা কি গান শুনবো এখন? দেখো 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 দেখোটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু এটা বলবে, হ্যাঁ। এখন আবারও আরেকটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনি।
সত্যি রবি ঠাকুরের যত গানই শুনি আমরা খুবই ভালো লাগে, মনে হয় যেন কোনোটাই আমাদের কাছে অপ্রিয় নয়। প্রতিটা গান যেন এত সুন্দর, মানে বাচ্চারাও গাইতে এত ভালো পায়, সেটাই আমার কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা। আর সবচেয়ে ভালো লাগছে আজকে ওরা এত সুন্দর করে গানগুলো গাইছে, খুব সুন্দর আছে বাবা গানটা। ঠিক আছে, আপনাদের কেমন লাগছে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা কমেন্ট করলে ওরাও কিন্তু উৎসাহ পাবে। তো এর জন্য আপনাদের কাছে একটা আবদার রইল, আপনারা যারা এখন দেখছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন, আর যারা পরেও দেখবেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন যে তাদের গান কেমন লাগলো, আমাদের অনুষ্ঠানটা কেমন লাগছে সেটাই। এবার আমরা যাব মানবের কাছে। মানব, কোনটা শুনবো এবার? ঝুনুর মানা। ঝুনঝুন ময়না। ঝুনঝুন ময়না একটি মডার্ন সং, অনেক পুরনো একটি গান আমরা আজকে শুনব। নাও। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। গুনগুন পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বাবু না, শোন 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 গাও না। উড়িয়া ধরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। গুনগুন পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বাবু না, শোন 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 গাও না। উড়িয়া ধরে আজ এসেছে। ও মেঘ বাদল সাজো কেন আজ এমন দিন? ও সূর্য ঝলমল কেন এখন আজ এমন দিন? ও মেঘ বাদল সাজো কেন আজ এমন দিন? ও সূর্য ঝলমল করো এখন আজ এমন দিন। ও ঝরনা বহনা ঝিনঝিন বহনা ঝিনঝিন, ও বহনা ঝিনঝিন। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। গুনগুন পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শোন 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 গাও না। মোর পিয়া ঘরে আজ এসেছে। ও ভুলেছি কতদিন সকল মনো ব্যথা। ও পার কোমল চলিতে চাচ্ছি না কোনো কথা। ও ভুলেছি কতদিন সকল মনো ব্যথা। ও পার কোমল চলিতে চাচ্ছি না কোনো কথা। প্রাণের মুখটা আজ ছড়াবো যথা তথা, ও ছড়াবো যথা তথা। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। গুনগুন পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শোন 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 গাও না। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না। গুনগুন পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শোন 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 গাও না। মোর পিয়া ঘরে আজ এসেছে। খুব সুন্দর একটি গান, আর এটাও অনেক পুরনো গান। কে গেয়েছিলেন জানো? ইন্দ্রাণী সেন। ইন্দ্রাণী সেনের গাওয়া এই গানটি খুব মজার একটি গান। এবার আমরা অরিত্রর কাছে যাব। অরিত্র, কি গান শুনবো আমরা আজকে? এখন যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমি আরেকটা কথা সবসময় বলে থাকি, জুনিয়র সেকশনে অনেকের সাথে হয়তো আমি অনেককে জানি না বা চিনি না যারা ভালো গাইছে।
আমাদের সঙ্গে একটু যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু ওরাও এখানে বসে গান গাবে এবং আমরাও অনেক গান শুনতে পারবো। আর আমার মনে হয় এটা খুব দরকার বাচ্চাদের জন্য এই প্ল্যাটফর্মটা, কেননা ওরা শিখতে পারবে যে কিভাবে ইন্টারেক্ট করবে বা কিভাবে গান করবে, গানগুলো কিভাবে মাইক্রোফোন ইউজ করবে, এই ব্যাপারগুলো কিন্তু খুব দরকার তাদের। আর আমাদেরও ভালো লাগবে যদি আরও অনেকে উঠে আসে। এবার আমরা কি গান শুনবো? ও শোনাবে। ও শোনাবেন গানটা কার গাওয়া বলো তো? এটা হচ্ছে গিয়ে সলিল চৌধুরী মেয়ে অন্তরা চৌধুরীর গাওয়া, ঠিক আছে? অন্তরা চৌধুরী গাওয়া, সলিল চৌধুরী স্যারের কম্পোজিশন, উনি একজন কম্পোজার। তো আমরা শুরু করি, চলো।
নানা রকম গান শুনিয়ে দাও শুনিয়ে দাও শুনিয়ে ধা দিন দিন দা না দিন দিন দা তেরে দিন দিন দা দির দির না দিন দা না দিন দা রে তেরে না দির 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 না দিন দা না দিন দা রে। আমার ছেলেও ছোটবেলা গান করেছে সেটা, তাই ও এখানে বসে বসে হাসছে আর বলছে আমিও ছোটবেলা গান করেছিলাম। সত্যি এই গানটা মানে এত মজার একটি গান, আর শ্রদ্ধেয় সলিল চৌধুরী স্যারের এত ভালো একটি কম্পোজিশন। অন্তরা চৌধুরী ম্যাডামের অনেক গান রয়েছে, একটা আমরা ছোটবেলায় শুনে বড় হওয়া, সত্যি খুব মানে বাচ্চাদেরকে খুব এখনো বাচ্চারা কালজয়ী গান বলতে পারে। সেটাই। কেমন লাগলো আজকে? ভালো লেগেছে? কি যে কেমন লেগেছে? ভালো লেগেছে? ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এটাও আমাদের জানা খুব জরুরি। অনেকেই রয়েছেন, অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্টস লিখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আবারও আমরা গানে যাব। আপনাদেরকে একটা কথারই বলা যে আমাদের এই প্ল্যাটফর্মে যেমন বড়রা আমাদের অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, খালি গান নয়, কেউ যদি রিসাইটেশন করেন বা কবিতা হোক বা কিছু পড়ে গেল, পেনটা পরে উঠাই, ঠিক আছে, হাত দিয়ে করে নিলেই হবে। তো আমরা অনেক ধরনেরই অনুষ্ঠান করে থাকি। তো আপনাদের যদি মানে মনে হয় যে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিবেন, প্লিজ আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। তাহলে আমাদের পেজটা ফলো করে লাইক করে রাখবেন, তাহলে আমাদের যত অনুষ্ঠান হবে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমরা মানবের কাছে। মানব বলো কোনটা গান আমরা এখন শুনবো, কোন গানটা শুনবো? ওরে ভাই ভালো লেগেছে। এটা কি গান? রবীন্দ্রসঙ্গীত, তাই না? আমরা এখন রবীন্দ্রসঙ্গীত, সময় একদম শেষ হয়ে এসছে। সময় আছে আমাদের কাছে, আমরা এখন শুনবো। ওরে ভাই
ফাগুন মাসটা শেষ, তাও আমার মনে হয় বৈশাখ মাসটা আমরা ফাগুনের ছোঁয়া কিছুটা হলেও থেকে যায়। তো আজ এই গানটা বলে করলো আমাদের ক্ষুদে শিল্পী মানব পুরকাইস্ত। মানব, ক্রিকেট খেলতে ভালোবাসো, তো ক্রিকেটার কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি ভালো লাগে? ইন্ডিয়ান বিরাট কোহলি। বিরাট কোহলি দারুণ খেলে, তাই না? ভীষণ ভালো, আর সবার ভালো লাগে। তা আর আর স্কুলে কেমন পড়াশোনার মধ্যে কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? ইংলিশ। ইংলিশ। বড় হয়ে কি হবে মনে করো? মানে কি হতে ইচ্ছে করে? ডাক্তার। ডাক্তার। ওকে, তাহলে আমরা আগামী দিনে একজন ভালো ডাক্তার পাবো, তাই না? ভালো করে পড়াশোনা করবে, অনেক বড় হতে লাগবে, অনেক বড় ডাক্তার হতে হবে। তবে গানটাও কিন্তু করতে হবে, খুব সুন্দর করে আওয়াজ করবে, খুব ভালো করে করবে, দেখবে গলাটা খুবই ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছোট ছোট বাচ্চারা, ওরা কিন্তু খুব বেশি দিন হয়নি গান শুরু করেছে, কিন্তু আমার মনে হয় ওরা অনেক ভালো করে গান করতে পারবে আগামী দিনে, যদি ওরা নিজেরা রেওয়াজ করে সুন্দর করে। তাহলে কিন্তু অরিত্র, তোকেও বলছি কিন্তু, হ্যাঁ, খালি ওকে বলছি না। তো দুজনের মধ্যে আমার মনে হয় সুর আছে, তার তালের জ্ঞান আছে, সবই আছে, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই না? সেটাই। এখন আমরা যাব অরিত্রর কাছে। অরিত্র, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে, এটা বলো। এটা হাতে নিয়ে, নাইলে ভালো করে শোনা যাবে না। কি হওয়ার ইচ্ছে বলো বড় হয়ে? মানে কি হতে ভালো লাগে, কোন প্রফেশনটা ভালো লাগে? এখনো ভাবি নাই। এখনো ভাবিসনি? ঠিক, এখনো ভাবা হয়নি না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গান কি ধরনের গান গাইতে ভালো লাগে তা বল। গান যেটাই হোক। গান যেটাই হোক ভালো লাগে গাইতে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা কি গান শুনবো? ছোড়ো কাল কি বাতে। ছোড়ো কাল কি বাতে আমাদের একটা প্যাট্রিয়টিক সং, তাই তো? আজকে আমরা একটা, আমাদের হয়তো এটাই গান আমাদের শেষ নিবেদন, আজকে শেষ নিবেদন, কিন্তু আমরা আমাদের ভালো লাগলো ছোটো ছোটো। আমার সবচেয়ে বড় একটা ভালো লাগার জায়গা যেটা হচ্ছে, আমি সব সময় বাচ্চাদের সাথে আছি আর বাচ্চাদেরকে নিয়ে থাকি, যেহেতু ক্লাস করাই বা গানের ক্লাসই বলুন বা যে কোনো অনুষ্ঠানই বলুন, প্রচুর বাচ্চারা আমার সাথে ঘিরে থাকে। সেটা কিন্তু আমার একটা বিশাল বড় পাওয়া জীবনে। তো সেটার জন্য আমার এই জুনিয়র সেকশনে বসতেও কিন্তু খুব ভালো লাগে, কেননা বাচ্চারা যে এত ইনোসেন্ট থাকে, এত সুন্দর ওদের প্রেজেন্টেশন থাকে, কোনো কিছু নেই, কোনো ভিতরে, মানে ভীষণ ভালো লাগে আমার এই সময়টা। আমি আশা করব সবার ভালো লাগে আমাদের এই 1 ঘন্টা আপনাদের সাথে কাটানো। তো আপনারা যারা পরেও দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যেন আপনারা একটু কমেন্ট করে, লাইক করে আমাদেরকে একটু সুযোগ করে দেবেন যে কেমন লাগছে আপনাদের সেটা জানার। আমি জানি সবাই অনেকেই পরে দেখেন, তো সেটা আমরা পরে সবাইকে আবার মানে রিঅ্যাক্ট করে দেব। কিন্তু এখন যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পরেও দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আমরা এখন শেষ গানে যাব অরিত্রনাথের কাছে। চলো। छोड़ो कल की बातें, कल
আমাদের এই ক্ষুদে শিল্পীদের আপনারা কিন্তু সবাই আশীর্বাদ করবেন যেন ওরা অনেক দূর এগিয়ে যায়, অনেক ভালো ওদের মানে ফিউচারে অনেক বড় কিছু হতে পারে। ওরা যাই হোক বড় হয়ে যেন খুব ভালো মানুষ হয় আর খুব ভালো তাদের জীবনটা হয়, সেটাই আপনারা আশীর্বাদ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা রইল। আমাদের আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনের যেন আমাদের সবার জীবন অক্ষয় হয়ে থাকে, সবার জীবন যেন খুব ভালো হয়, সেটাই কামনা রাখছি। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।